এই কদিন পরই পূর্ণিমার রাত। দাদু, তুমি সেই দিন সেই গল্পটা বলেছিলে, পরিত্যক্ত বিদ্যালয়ের ভূতের। আজ সেই গল্পটাই শুনবো। আর ভূতের গল্প? তুমি কি ঠিক করেছো? মনে হয় জানলে রাতে ভয় দেখাবে। ভূত ওই ভূত, না হলে রাত গেলে অরণ্যের গহীনায় ছটপট করে, শুনলে রোম আছড়ে উঠবে, দুই শিশুকে কাঁদাবে। সেই বছরে 40 আগে তোমাদের মতো কিছু ছেলে পেলে গিয়েছিল ওই অরণ্যের ভেতর, হাসি ঠাট্টা ও গান গাইতে গাইতে। কিন্তু রাত গেলেই তারা শুনতে পায় কার যেন কান্নার আওয়াজ। একজন বলে এই তো মজা, আর একজন বলে চলো খুঁজি। তারপর একে একে সবাই হারিয়ে গেল। শুধু সকালবেলা গাছে একটা লাল রঙের রুমাল ঝুলতে দেখা গেল। কে বলে ভূতকে দেখে আমরা কাঁদতে পারি? আমরা তো তোমার পরীক্ষায় লক্ষ নম্বর করেছি, আমাদের সামনে ভূত কেমন কাজ করবে? আরে আমরা তো বীরপুত্র, রাজপুত্র, কি দরকার ভয়ের? কাল রাতেই সূর্যাস্তের পর আমরা ওখানে যাবই, দেখবো সেই হেডমাস্টার হরিশ্চন্দ্রের ভূতকে। ঠিক আছে, আমরা কাল রাতেই বেরোচ্ছি। দাদু, ভয় নিয়ে কি হবে? আমরা তো হ্যারিকেন ও মোবাইল নিয়ে প্রস্তুত হয়েই যাব। রবি, ঠিক বুঝতে পারছিস, অন্ধকার বেড়ে যাচ্ছে। হেডমাস্টার স্কুলের পথটি তো পুরোপুরি নিস্তব্ধ। ডর দেখলে কি হবে? দেখো, আমায় তো এখনো আধার পাত্র ভূতে দেখেনি। তুমি আলো দিয়ে পথ দেখিয়ে দাও। ওই দেখ, উপরের লগা গাছে একটা পেঁচা বসে আছে, তার বড় গোল চোখ। তুমি তবে কি ওই পরিত্যক্ত বিদ্যালয়ের পথে গিয়েছো? রাতে এখানেই দানবেরা ঘুমায় না, সাহসীদের পথ অসম্ভব। পেঁচা রাজা, তুমি কি কথা বলতে পারো? আমরা সত্যি ওই স্কুলের দিকে যাচ্ছি। কোনো বিপদ আছে না? মাথা উঁচু করে পাড়ি দাও, কিন্তু সাবধান। ওই হেডমাস্টার হাজির চন্দ্রের আত্মা অনেক দিন ধরেই এই স্কুলে আটকে আছে। তার গল্প শুনে মনে রাখো, সে আদতে খারাপ নয়, বরং একটু দুঃখ পেয়েছে। যদি তোমার আসলে সাহসীদের মতো তাকে সাহায্য করলে, আমি একটা ছড়া নিয়ে এসেছি। আর্তনাদের একটি রহস্যময় বই হারিয়ে গেছে, ফিরিয়ে আনতে পারলে। বই হারিয়ে গেছে? আমরা খুঁজে আনতে পারবো। তুই শুনিসনি পেঁচা রাজা বললো আমাদের সাহায্য দরকার ওই হেডমাস্টারের ভূতের। টেলিফোন লাইট জ্বালিয়েই চলো, আমরা তো ঠিক থাকতে পারবো, ওদের নতুন বন্ধু হয়ে যায়। ওই দেখো, ওইটা সেই স্কুলের গেট। ঠিক আছে রবি, সাহস করে দরজাটা খুলে দেখি ভেতরে কি আছে। আমাদের কি স্পষ্ট দেখতে পাচ্ছ? চুপ কর একটু, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? বাতাসে ঠিক ফিস ফিস নয়, যেন কেউ বলছে প্লিজ আমাকে সাহায্য করো। সুদর্শন ছাত্র, অবশেষে এসেছো তোমরা। তুমি তুমি কি হেডমাস্টার সাহেব? তুমি তো ভূত হয়ে গেছো। জি, আমি হেডমাস্টারের ভূত। এর নাম হরিশ্চন্দ্র। অনেকদিন একা থেকেছি, এই ক্লাসে বুদ্ধিমান ছাত্রছাত্রী চাই। কিন্তু আমরা তো জলজ্যান্ত মানুষ, আর আমরা তো অন্য স্কুলে পড়ি। তুমি কি চাও আমাদের বলো? আমার গণিতের বইয়ের খাতা হারিয়ে গেছে, সাহায্য করবে তোমরা? শুনবে তারপর? এবার চুপচাপ থাকো তোমরা, তোমাদের আজ ভুতুরে গণিত শেখাবো। 4 যুক্ত 4 কত হয়? 8। বাহ, বুদ্ধিমান ছাত্র, তোমরা সত্যিই ভালো ফল করবে। তবে একটি গোপন সমীকরণ আছে, সেটি সমাধান করো। এটার উত্তর কি দাও? শূন্যবার ব্যবহার করতে পারবো, বলো কি হবে? এটি তো অনেক সহজ। আহা, 55। বাহ, তোমরা বুদ্ধি দিয়ে অঙ্ক করো, কিন্তু এটার উত্তর তো সহজই না।
আমার মন ভরে না। তোমাকে সত্যি একটু সাহায্যের দরকার। আসো, আমার ডেস্কের কাছে গিয়ে দেখো, পুরোনো বই এবং খাতা আছে, হারিয়ে গেছে তার একটি পাতা, খুঁজে এনে দাও। লোকেরা বলে ভূতে বই পছন্দ করে, আমাদের বড় উপকার হবে। দেখছিস, ভিতরে অনেক কাগজ ও পাতা। এইখানেও তো কোনো খাতা নেই, শুধু ডায়েরি আছে। দেখি, এটার নাম তো হেডমাস্টার হাজির চন্দ্রের গণিত। রবি, এখানে এসে এই ডায়েরিটার নাম দেখতো। হাজির চন্দ্রের গণিতের ডায়েরি লেখা আছে, পড়ে দেখবো। হ্যাঁ কর, খুঁজে বের করতে হবে শেষ পাতাটা। আমি পাশের বইগুলো দেখছি। দেখো লেখার ভাব, 112 এর বিপরীতে লেখা আছে, যেন কোনো রূপকথা। বিপরীত নিশ্চয় উল্টো, মানে 122-এর উল্টো হয় 221। কিছু অদ্ভুত। ভুল, ভুল। উল্টো মানে উল্টো সংখ্যা নয়, ভাব পরিবর্তন করতে হবে। সেই পাপড়ি দেখো, ওর বিপরীতে চাঁদ। ওমা, তুমি আসলে পেঁচা রাজা, তুমি আবার এখানে? ভালোই খেলো। আমি যে জানি সেই উল্টো কথায় আসলে গোছানো। কিন্তু সেটা কি? তোমাদের বাবা মায়ের যখন স্কুলের কথা বলে 408 সম্পর্কে, আমাকে বলেনি যে ওই স্কুলের ঠিক পেছনে পাহাড়ে ছিল পছন্দের উল্টো পাহাড়। আমরা অর্থে গন্ডগোল পড়লাম। আসলে হেডমাস্টার অঙ্কের অসাধারণ খেলা করেছেন। 122-এর উল্টো সংখ্যা নেই, 221। কিন্তু কোন নীতি পাল্টাতে চেয়েছেন? তুমি একটা অঙ্ক বোর্ডে লেখো, 221 মাইনাস 122 ইকুয়াল টু 99, ঠিক না? অবিস্মরণীয়। ঠিক অঙ্কে 99 পেয়েছে। কিভাবে? তুমি তো হিসাব জানো। হ্যাঁ, আমরা খুঁজলাম। তাই তো, তোমরা সত্যি অদ্ভুত। আমি একটা উত্তর পেয়ে গেলাম। ঠিক কি হলো হেডমাস্টার? আর কিছু না, এই ডায়েরির গোপন সাংকেতিক কথা 122-এর বিপরীত 99-এর সমান, সে পৃষ্ঠাটি চুরি হয়েছিল। তোমরাই সেটা খুঁজে পেলে, তাই আমি মুক্ত হলাম। তোদের অসাধারণ সাহস আর ধৈর্য অনুপ্রাণিত করেছে আমাকে। মুক্ত? তাহলে আপনি আপনি হ্যাঁ, এবার চলে যাব আমার বিশ্রামে। তবে তোমাদের জন্য একটা উপহার আছে, গুপ্ত সোনালী আলোর ফুল। সেই সোনার আলোকের ফুল, কি সুন্দর। আলো বন্ধু, অহংকার ভেঙে দাও। তুমি যে সাহসী, চিরকাল তোমার ভেতরে থাকুক। বন্ধু, তোমার প্রায়শ্চিত্ত, আমরা চিরদিন তোমার সঙ্গী। দেখ তুই, আমাদের সেই ফুলের মালা, নিত্য সাহসের চিহ্ন। হেডমাস্টারের উপহার, বাবা মাকে দেখাবো সাহসের প্রতীক আমাদের হাতে। তোমরা ভেবেছিলেই না ঠিক কোন ভূতের সাথে দেখা হলো। কুকুরেরা চেঁচাচ্ছিল। বাবা, আমরা তো সবসময় মানুষের ধামাকাই করি, কেন যে ভূতের পিছনে ছুটতে গেলাম। এবং হেডমাস্টার তো আমাদের শিখিয়েছে ভয়কে সাহসে পরিণত করতে হবে। এত সাহসী তোমরা, তবে গভীর রাতে ঘুরতে যাবে অরণ্যে, মা বাবাকে জানিয়ে নেবে। আরেকবারের মতো আমাদের বড় দৃঢ়তার অভিজ্ঞতা। আর তুমি দাদু একটু পড়ালেখা করে ফেলো।